কোন মন্দিরে যাই, কোথায় যাই, মানে কোন মন্দিরে যাই, কি করি না করি সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। পুরোটা এখনো রেডি হইনি, পুরোটা রেডি হয়ে আসছি। আর এই দেখো ফাইনালি আমি রেডি। তো আমাকে কেমন লাগছে বলো। আর এই দেখো চুলে একটা দিয়েছে, মানে টোটাল 5টা দিয়েছে, এটার মধ্যে আরেকটা আমার পছন্দিদার ড্রেস, তো তাই জন্য। আর চলো আমাকে কেমন লাগছে আর মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখো। তো চলো একদম মন্দিরে গিয়ে দেখাবে। ভালো লাগছে। আর এত যে দেরি হয়ে গেছে গেলে জেঠুর কাছ থেকে টোটোয় আসছি। তো চলো মন্দিরে চলে এসেছি ফাইনালি। আর বেশি কিছু কথা হলো না, তো পরিবেশটা তোমাদের একটু শেয়ার করে দিই। দেখো কতটা সুন্দর। আর আজকে কিন্তু মাইক টাইক বাজেনি, তাই জন্য ভয়েসটা ডাইরেক্ট দিতে পারছি। আমার খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এই ফুলের বাগানটা মানে আমার তো সেই লাগছে। আর এই দেখো এই ব্যাগের মধ্যে কিন্তু আমি কি কি নিয়েছি দেখো। এই ডাব তোমাদেরকে দেখেছি। কুচুমা আসো এদিকে, দেরি করো না, চলো। হ্যাঁ চলে যাও চলে যাও চলে যাও, কাজ শেষ করবো, চলে বাধা বন্ধ। ও ভাই ভাই পুজো করা হয়ে গেছে। আর আমারও পুজো করা হয়ে গেছে। তো আজকে তো দুধ পাইন তোমাদের বলেছি, ডাব দিয়ে পুজো করেছি। তো চলো আমার পূজা দেওয়া কমপ্লিট। আর এখন যাব বাড়ি। ঠিক আছে, মন্দিরের সামনেই দাঁড়িয়েছি। তো চলো দেখো এইখানটায় আছে আলু ভাতে দিয়েছি, এখানে মলবো। আর এই দেখো সিম ভাজা। আর এখানে দেখো ফুল বড়া বানিয়েছিলাম, মানে ওই সন্না ফুলের। আর এখানে ডাল বানিয়েছি। তো চলো এতটুকুই, কেন দেরি হয়ে যাচ্ছে এই জন্য। মেয়ের টিউশন আছে 3টার সময়। কোন মন্দিরে যাই, কোথায় যাই, মানে কোন মন্দিরে যাই, কি করি না করি সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। পুরোটা এখনো রেডি হইনি, পুরোটা রেডি হয়ে আসছি। আর এই দেখো ফাইনালি আমি রেডি। তো আমাকে কেমন লাগছে বলো। আর এই দেখো চুলে একটা লাগিয়েছি, মানে দেখতে পারবে কিনা জানি না। তো আমি পেছনটা মেয়েকে বলবো শ্যুট করে দিতে, মানে ভিডিওটা ধরে দিতে। তো আর এই দেখো এই ব্যাগটা নিয়েছি, পার্স আছে এর মধ্যে। আর মেয়েকে দেখো একবার। তো মেয়েকে কেমন লেগেছে জানিও। মেয়েটা ফৌজিবাবু কিন্তু এই ড্রেসটা দাঁড়া না বাবা। ফৌজিবাবু কিন্তু এই ড্রেসটা মানে টোটাল 5টা ড্রেস দিয়েছে। তো এর নিচটা দেখো কত সুন্দর কাজ করা আছে। তো যাই হোক দিয়েছে, মানে টোটাল 5টা দিয়েছে, এটার মধ্যে আরেকটা আমার পছন্দিদার ড্রেস, তো তাই জন্য। আর চলো আমাকে কেমন লাগছে আর মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানিও। এরকম। তো চলো একদম মন্দিরে গিয়ে দেখাবে। আর এই দেখো এখানে কিন্তু আলতা পরতে পরতে আমি একটা ভিডিও করে নিচ্ছিলাম, মেয়ে কিন্তু তার ক্যামেরাম্যান। আর এই দেখো পেছনে কি কি লাগিয়েছি চুলের মধ্যে সেইটা দেখাচ্ছিলাম, মেয়ে ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক চলো ওখানে পৌঁছে একদম ফোন মানে ভিডিওটা শ্যুট করব। আর এই দেখো আমি কিন্তু ফোনপে করে টাকা নেওয়ার কথা ছিল আমার দেওয়ারের কাছ থেকে, তো কলেজ চলে গেছে, আমার আসতে দেরি হতে। আর এই দেখো এখানে জুতো খুলে যাচ্ছিল বলে আমার কাকি শাশুড়ি এখন থাকবে দোকানে, দোকান চালাবে, তাই কিন্তু মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছে। আর এই দেখো আমরা অন্নপূর্ণা স্ট্যান্ডে কিন্তু চলে এসেছি ফাইনালি। ভালো লাগছে। আর এত যে দেরি হয়ে গেছে আমাকে অন্ধ মন্দিরে নামাবো, এখানে না। ঠিক আছে। আর এই দেখো এই মন্দিরটা আমরা যে ক্রস করে আসলাম এটা কিন্তু বাসন্তী মন্দির, এর আগেও তোমাদের দেখিয়েছি। আর এই মন্দিরটা অন্ধ মন্দির, যাকে আমরা বলি উপাসনা মন্দির। অন্ধদের স্কুলও হয় এখানে, এবং বিএড কলেজ, নার্সারি স্কুল। তো যাই হোক চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর
এইখানের পরিবেশটা না খুব সুন্দর। আর আজকে কিন্তু মাইক বাজছিল না, ঠিক আছে, যে অরিজিনাল ভয়েস দিয়েও ভিডিও করা যেতে পারে। তো এই দেখো শীতকাল তো, আর যেহেতু 12ই ফেব্রুয়ারি আমি গিয়েছি জন্মদিনে, ওটা আমারও জন্মদিন ছিল, মেয়েরও জন্মদিন, তারিখ হিসেবে কিন্তু আমার জন্মদিন পড়েছে, আর তিথি হিসাবে কিন্তু মেয়ের জন্মদিন পড়েছে। তো ঠিক আছে, তো সেই হিসেবে তো আমি ভাবলাম মেয়ের জন্মদিন তো আগে চলে গেছে, তিথি হিসেবে যখন পড়েছে পূর্ণিমা, তখন পুজো দিতে পারবো। আর তো চলো মন্দিরে চলে এসেছি ফাইনালি। আর বেশি কিছু কথা হলো না, তো পরিবেশটা তোমাদের একটু শেয়ার করে দিই, দেখো কতটা সুন্দর। আর আজকে কিন্তু মাইকটা বাজেনি, তাই জন্য ভয়েসটা ডাইরেক্ট দিতে পারছি। আমার খুব ভালো লাগছে, আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এই ফুলের বাগানটা মানে আমার তো সেই লাগছে। আর এই দেখো এই ব্যাগের মধ্যে কিন্তু আমি কি কি নিয়েছি দেখো। এই ডাব তোমাদেরকে দেখেছি, আজকে কিন্তু দুধ পাইনি, তাই কিন্তু কোনো অসুবিধা নেই, ডাব দিয়েও তো পুজো দিয়ে যায়, ডাবের জল দিয়ে পুজো করা যায়। তো আমি কিন্তু মহাদেব মন্দিরেই পুজো করব, যেহেতু আমার একজন দাদুভাই বলেছেন মহাদেব মন্দিরে পুজো করতে। আর তো চলো দেখতে থাকো। আর দেখো মেহেন্দি করার টাইম নেই বলে আমি কিন্তু মেহেন্দি করিনি, যখন ফৌজিবাবু বাড়ি আসবে তখন মেহেন্দি করবো। আর দেখো আলতা দিয়ে রেডি করেছি নিজেকে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো এদিকে নিচের মন্দিরটা দেখো, কুচুমা আসো এদিকে, দেরি করো না, চলো। হ্যাঁ কিন্তু কালী মায়ের মন্দির, আর উপরে কিন্তু শিব ঠাকুর। তো চলো চলো আসো বলছি। উপরে, যেহেতু আমি শিব ঠাকুর পুজো করবো, আর মেয়ে আমার আজকে কিন্তু ক্যামেরাম্যান, তখন এতটা আর কষ্ট হয় না। হয়তো তার ক্যামেরাটা ধরা খুব ঠিক হয় না, মানে অবশ্যই হাত হেলে, ছোট বাচ্চা যেহেতু, আমাদের বড়দের যদি হেলতে পারে তাহলে ও বাচ্চা তো সামান্য। তো চলো ছাদে যাওয়া যাক, আর মন্দিরটা তোমাদের দেখানো যাক। আমার কিন্তু সেই লাগে, মন্দির আসলে সত্যি মন ভালো হয়ে যায়। আমি ভেবেছিলাম আজকে আর যাবো না বাড়ি, এখন বিকেলের দিকে যাব মন্দিরের কাছে বসবো, তো কিন্তু সে আর হয়নি। আর হঠাৎ করেই কিন্তু বাড়ি আসতে হলো, কারণ মেয়েকে না রান্না করে খাওয়ালে ওর তো খিদে লেগে যাবে, ও তো ছোটো বাচ্চা, আমি তো তবু ঠিক আছি। আর যাই হোক, আর আগে যখন বাবার বাড়ির ওখানে মন্দিরে যেতাম তখন কিন্তু অনেকটা দেরি করে আসতাম, মন্দিরের সামনে গিয়ে বসে থাকতাম। তো যাই হোক, আর এই দেখো আমি কিন্তু ঘটি নিয়ে আসতেও ভুলে গেছিলাম বলে এখানে পুরোহিতকে বলতে কিন্তু ঘটি দিয়ে দিয়েছে, কারণ জানে আমি প্রায় আসি এখানে। তো ওদের কোনো কিছুতে মানা নেই, তুমি তোমার টাইম মতন করে পুজো করে নাও, আমাদের কোনো ঝামেলা নেই। দুপুর 1টা পর্যন্ত এখানটা খোলা থাকে, তারপর পরে আবার কিন্তু বন্ধ করে দেয়। আর এই দেখো, যাই হোক, আমি কিন্তু গাঁদা ফুল নিচ থেকে তুলে নিয়ে এসেছি, আর জানি না, আর রাস্তাধারে বাড়ি হলে না অনেকেই ফুল তুলে নিয়ে চলে যায়, সেই সমস্যাটা কিন্তু থাকে, কিছু করার থাকে না। আর যাই হোক, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে কিন্তু ফৌজিবাবু বাড়ি আসবে, আমি কিন্তু সেই খুশি। আর যাই হোক, ফৌজিবাবু কিন্তু মানসিক করে রেখেছিল যে মন্দিরে পুজো দেওয়ার কথা, তো আমাকে কিন্তু এই যে জন্মদিনে পুজো দিতে এসেছিলাম তার আগে কিন্তু বলেনি যে আমি বলেছি ঠাকুরকে। তো যাই হোক, এখন বলছে, মানে বাড়ি আসার পরে বলছে আমি ঠাকুরকে পুজো দিতে পারতে আমার নামে, রোজ যখনই যাই তো ওর নামেই পুজো দিই। সত্যি বলছি, আর ঘুম ভেঙে যাচ্ছে। তো যাই হোক, অনেকদিন পরে ভয়েস ওভার দিচ্ছি, তো কী দিব কী লিখবো কিছু বুঝে পারি না। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। আর এই দেখো, এখন কিন্তু আমি নিয়ে এসেছিলাম ঘি, যেমন পুজো করে পুজো করার বিধি, ঘি, মধু, ফুল, দূর্বা, চাল, আতপ চাল, চন্দন, তিলক, যাই যাই আছে সবই কিন্তু নিয়ে এসেছি। এবার আমি পুজো করবো। আর মেয়ে কিন্তু আজ আমার ক্যামেরাম্যান, কিন্তু হেলছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, তো তোমরা কিছু মনে করো না। আর যাই হোক, দেখো সত্যি কথা বলছি কি, এই মন্দিরে আসলে না সত্যি মনটা ভালো হয়ে যায়। বাড়ি গিয়েও সেই কাজ, দেরি করা যাবে না, যত ভাবি দেরি করে একটু বসবো হয়তো, তা কিন্তু করা যাবে না, কারণ অনেকটা রাস্তা, অনেকটা বলতে প্রায় না, ধরো আমার বাড়ি থেকে 3 কিলোমিটার স্ট্যান্ড থেকে, আর এদিকটা প্রায় 2 কিলোমিটার মতন, ঠিক আছে, 1.5 থেকে 2 কিলোমিটার, মানে প্রায় 5 কিলোমিটার। যাই হোক, আমি যেহেতু স্কুটি আনিনি, তোমরা দেখতেই পেয়েছো আমি টোটোতে এসেছি, কারণ আজকে কিন্তু ড্রাইভার আসতে পারেনি, তার টাইম নেই, সেই জন্য। আর আমি স্কুটি পার করিনি, মেন রোডের উপরে প্রচণ্ড পরিমাণে এই কিছুদিন হলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, 1-2 দিন ছাড়া ছাড়া, রাতে কি আর সকালে কি প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আমার। তো সেই হিসেবে কিন্তু আমি আর স্কুটি নিয়ে আসিনি, কারণ আমার ভয় করি না আমি, যদিও আমার বাচ্চাটা আছে তো ছোট,
তো আমার কিছু হলেও বাচ্চাটাকে কে দেখবে? ওই পুজোটা করবি তো হাদা, জন্য আমি শোনো মা, পুজোটা করে দাও। বেলপাতা আর এটা আছে, ওই তো নিচে দেখো বেলপাতা ফুল। একদমই কিন্তু তুমি নিয়ে আসবে না। আর যাই হোক, এখন আমার পুজো হয়ে গেছে, এবার আমার মেয়ে পুজো করবে। তার হাজারবার যে কানের শাড়ির কানে যে কী বলে ওই জানে। তো যাই হোক, একটা আঙ্কেল ছিল, তো যে আমাকে ঘটিটা দিয়েছে পুরোহিতকে বলে, তো যে কোনো হাতে, এই হাতে দাও। বারবার জিজ্ঞেস করছিল, তো আমি কিছু বলিনি। আমার মেয়ে তারপরেরটা জিজ্ঞেস করছে, তুমি কতবার এই শাড়ির কানে কী বলে গেছিলে, আমি জানি সব, এরকম বলছে। তো যাই হোক, দু হাতে চড়াও। বারবার বলতে আমার মেয়ে হাসছিল, বলে তোমাকে কেন বলবো, স্যারকে বলেছি, তোমাকে কি বলেছি? তুমি দেখতে পারো আমি কানে কানে বলেছি। কানে কানে বললে নাকি মনের সব ইচ্ছেগুলো পূরণ হয়। তো সেই হিসাবে মেয়ের বিশ্বাস পুজো করা হয়ে গেছে, আর আমার পুজো করা হয়ে গেছে। তো আজকে তো দুধ পাইন তোমাদের বলেছি, ডাব দিয়ে পুজো করেছি। তো চলো বেশি কিছু কথা বলবো না, আর ভালো লাগছে না, মানে ভালো লাগছে না বলতে মন্দিরে তো বসে থাকতে ইচ্ছে করছে, কিন্তু যেহেতু সেই আবার রান্নাবাড়া করতে হবে। বাচ্চা না থাকলে হয়তো আমি বাচ্চা যদি হোস্টেলে থাকতো আমার মেয়ে, তাহলে আমার চিন্তা থাকতো না, আমি তখন আর আসতাম না। তো চলো বেশি কিছু কথা না বলে, আর এই দেখো এখানে আসলে মনটা ভালো হয়ে যায়, ভালো লাগে না আমার যেতে। তো চলো এখন একটু চরণামৃত তো নিয়ে নিবো ঠাকুরের কাছে, তো ওটা খেয়ে নিব, কারণ পরিবাবু আসলে আবার তো আসবো, কারণ পরিবাবুর প্রমোশনের জন্য পাস করে গেছে, ও মানসিক করেছিল, তো বলবো। তো চলো আমার পূজা দেওয়া কমপ্লিট, আর এখন যাব বাড়ি। ঠিক আছে, মন্দিরের সামনেই দাঁড়িয়েছি, তো চলো। আর কি বলবো, পুজো দেওয়া হয়ে গেছে, মনটা কিন্তু একদম ভালো না। যাই হোক চলো, পুজো দিয়ে চলে এসেছি, এখন ফ্রেশ হবো, শাড়ি চেঞ্জ করবো, এখন ভাত বসাবো, প্রায় 12:30 মতো বাজে, খাবো কিছু। ভাতটা দেখো এইখানটায় আছে, আলু ভাতে দিয়েছি, এখানে মলবো, আর এই দেখো সিম ভাজা, আর এখানে দেখো ফুল বড়া বানিয়েছিলাম, মানে ওই সন্না ফুলের, আর এখানে ডাল বানিয়েছি। তো চলো এতটুকুই, কেন দেরি হয়ে যাচ্ছে এই জন্য, মেয়ের টিউশন আছে 3টার সময়, আবার মেয়েকে ঘুম করিয়ে উঠাতে হবে, 1 ঘন্টা মতন ঘুম করাবো, ঘুম পাড়িয়ে। আর মেয়ের অনেক অঙ্ক টঙ্ক দিয়েছে, তাও এই দেখো, দেখেছো। দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছি, সন্ধেবেলায় আলু ভাজা করছি, মা মেয়ে মুড়ি খাবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কোথাও একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে কিন্তু পরের ব্লগে, সবাই ভালো থেকো।